সবাই কেমন আছো? আর এম ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। তো দেখো ইলিশ মাছ হবে, তার জন্য ইলিশ মাছ ধুয়ে মা রাখছে। আর নুন হলুদ মাখিয়ে হালকা করে ভাজা হবে, যেহেতু ইলিশ মাছ ভাজা সেরকম হয় না, হালকা করে বা কাঁচা ইলিশ মাছ খায়, তো হালকা করে পিঠ ভাজা হবে। তো মা এখন ধুয়ে ধুয়ে রাখছে। আর তোমরা সবাই কেমন আছো? আসলে ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে, তোমাদের আশা করি ভালো লাগবে। আমার মা কী করে সর্ষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে ঝাল করবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে থাকো, আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো, সাপোর্ট করো। যারা নতুন ভিউয়ার্স আসছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেলটি অল করে দেবে। তো চলো দেখে থাকো, আশা করি আজকে ভালো লাগে ভিডিও। ইলিশ মাছ তো খেতে অসাধারণ একটা টেস্ট, যাই হোক বর্ষার ইলিশ। তো চলো দেখো, ইলিশ মাছটা ছবি তুলে রেখেছি, কত সুন্দর। এই নিয়ে সেকেন্ড পার্ট ইলিশ মাছ খাওয়া হচ্ছে। এখানে হচ্ছে নুন হলুদ দেওয়া হচ্ছে। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হবে। তো তোমাদের ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করব। হলুদ দিচ্ছি, এক হাতে ফোন আছে তো অসুবিধা হচ্ছে। তো মা নুন হলুদ মাখাচ্ছে। তো নুন মাখানো হয়ে গেছে। মাছের মাথাগুলো যাবে হচ্ছে চাল কুমড়োর তরকারিতে, আর ইলিশ মাছটা ভাজা করে দেবো। নুন হলুদ মাখানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে কড়াইতে। এবার হচ্ছে মাছের মাথাগুলো আগে ভালো করে ভেজে নেবো, কারণ তরকারির মধ্যে যাবে যেহেতু। আর ইলিশ মাছটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে ঝাল হবে, তার জন্য। তো ঝাল হবে তার জন্য তারপর চাপিয়ে দিয়েছি। আর হচ্ছে এক পিঠটা ভালো করে ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো। তো দেখো ইলিশ মাছের সব ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ তো দুর্দান্ত, সব থেকে মাছ খেতে ভালো লাগে, ইলিশ মাছই ভালো লাগে, তার টেস্ট অসাধারণ। এই তেলটা আছে, তেলটা দিয়ে গরম ভাত খাওয়া হবে। আর বেগুন আর একটা কচু আছে, এই বেগুন আর কচুটাকে ভালো করে ভাজা করে নিতে হবে, দিয়ে এবার সর্ষে পোস্ত দিয়ে রান্নাটা হবে। তো চলো, বেগুনটা ওই দেওয়া হলো, আর ওই পাশে বাটিতে আছে ওই তেলটা হচ্ছে ইলিশ মাছের তেল হেরিয়েছে। আর বেগুনটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তেলে। তো দেখো বেগুনটা ভাজা হচ্ছে। এর মধ্যে নুন আর হালকা হলুদ দেওয়া হবে। এখানে হালকা করে সর্ষে পোস্ত আছে, আর একটু সর্ষে পোস্ত বাটা হবে, পরে তোমার সাথে শেয়ার করছি। আবার কড়াইতে তেল দেওয়া হবে। তেল দিয়ে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে, টমেটো দিয়ে, নুন হলুদ দিয়ে ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করছি। তো দেখে থাকো, সবাই আশা করি ইলিশ মাছ রান্না করতে পারো। তো আমরা কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো। তো ভালো করে ফুটে গেছে। এবার সর্ষে পোস্তটা দিয়ে অল্পটা দিয়ে দেওয়া হলো। এবার আবার হিক্সি নিয়ে বসেছি। সর্ষেটা হচ্ছে আবার বাটা হবে, তখন আবার দেওয়া হবে। তো চলো সর্ষে পোস্তটা হোক, বা চলো বেটে নিই। তো চলো সর্ষে পোস্তটা হেঁটে আবার দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটলে একটা একটা করে মাছ ঝোলে ছেড়ে দেবো। তো চলো।
দিয়ে বেগুন দিয়ে পুরো হয়ে গেছে, সর্ষে পোস্ত দিয়ে ঝাল, কত সুন্দর দেখতে লাগবে দেখো। আর খেতেও তেমন টেস্টি আর ইয়াম্মি হয়েছিল, মানে এত ডিলিশিয়াস ফুড তো বলার কিছু নেই। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, বাই বাই। তো চলো, কত সুন্দর লুকটা লাগছে তোমরাই বলবে। ইলিশ মাছের রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে ঝাল। টাটা।